হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাজেশনের 8 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরে। এই ইতিহাসের একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন, অর্থাৎ বলতে গেলে লাস্ট মিনিটের সাজেশন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। এই 3টে প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। 1 নম্বরে দেখো, এটা কিন্তু 1 নম্বর দাগ নাম্বারের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটো এখান থেকে যদি করো তাহলে অবশ্যই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, আমি যেটা গুরুত্বপূর্ণ হিসেবে সাজেশন তুলে ধরেছি, বাংলায় ছাপাখানা উদ্ভব ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে আসতে পারে, বাংলায় ছাপাখানা উদ্ভব ও বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে। এরপর চলো নেক্সটে, সতীদাহ প্রথা বিরোধী প্রাথমিক উদ্যোগ কী ছিল। ওখানে রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কীরূপ ছিল। নচেত এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। এই প্রশ্নের যে 3টি প্রশ্ন আমি তোমাদের সাজেস্ট করলাম, একটি অ্যান্সার হবে। তো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবো। অর্থাৎ দাগ নাম্বার একে, অর্থাৎ বিভাগ উমতে যে দাগ নাম্বার একে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। এরপরে 2 নম্বরের জন্য দেখো, বাংলায় নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, 1859 সালে নীল আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। এরপরে ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমি সাজেস্ট করেছি, সেটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান কী ছিল। এই দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এরপরে চলো নেক্সটে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ লাস্ট 3 নম্বরে ও তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে। সেই 3 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেস্টিভ। 1 নম্বরে হচ্ছে 20 শতকে ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য, তোমরা অবশ্যই এটা করে যাবে। এরপরে চলো নেক্সটে, 20 শতকে দলিত রাজনীতির চরিত্র বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, দেখবে অবশ্যই এখান থেকে 8 মার্কের জন্য একটা প্রশ্ন মিস যাবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।